Honorable audience, now speeches from the distinguished special guest. I am now highly requesting to the honorable special guest, Muhtaram Professor Dr. Mahbubur Rahman Hafizahullah, to deliver his speech as a special guest. এবারে বিশেষ অতিথি মণ্ডলীর বক্তব্য। আমি এখন সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান বা আহমদ বরকাতুর কাছে বিনীত অনুরোধ করছি বিশেষ অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গারে হেরা দরসুল কোরআন আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের একান্ত সুরিদ সভাপতি মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন, আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠানের প্রধান আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিব ও সহযোগী অধ্যাপক ডক্টর সোয়াইব আহমদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, একান্ত শরীর স্নেহস্পদ শিক্ষার্থী এবং অভিভাবিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করে আমাদের চলার পথকে সুগম সাবলীল করার মহান ব্রত নিয়ে যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনুল কারীমের মতো অসংখ্য আসমানি কিতাব দিয়ে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য, হক এবং বাতিলের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করে ইহলৌকিক কল্যাণ এবং পারলৌকিক মুক্তি নিশ্চিত করার শিক্ষাদান করেছেন সেই মহান বারী তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আদর্শ সমাজ সংস্কারক, দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ছিলেন সকল সৌন্দর্যের কেন্দ্রভূমি, সকল প্রশংসার অধিকারী, সকল শোভা ও সমৃদ্ধির বিস্ময়কর প্রতিনিধি, বিধাতার সকল সৃষ্টির মধ্যে প্রধান, পরিচ্ছন্নতার এক অনাবিল প্রকাশ, জ্ঞান বিজ্ঞানের অধিগম্যতায় যিনি ছিলেন অগ্রগণ্য, বিশ্বাসের প্রগাঢ় বিভূতি, শান্তি স্নেহ এবং স্বস্তির অকপট প্রকাশ, এক কথায় যিনি ছিলেন সকল কিছু নিয়ে সমাবৃত অথচ সকল কিছুর ঊর্ধ্বে, লৌকিক ইচ্ছার দায়ভারে যিনি ছিলেন এই পৃথিবীর একজন মানুষ, আবার পারলৌকিক জীবনের সংবাদ বাহক রূপে যিনি ছিলেন অনন্য অসাধারণ অস্তিত্বের আধার, সেই সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আপনাদের সদয় অবগতি এবং এই কচি কাঁচা ছেলে মেয়েদের আগামী দিনের শিক্ষার দিক নির্দেশনা স্বরূপ দু একটি কথা উপস্থাপন করতে চাই। প্রথমত মাদ্রাসার নাম দিয়ে শুরু করি, গারে হেরা দারসুল কোরআন আইডিয়াল মাদ্রাসা। এ শব্দগুলোর ইনার সিগনিফিকেন্স, এর যে তাৎপর্য, এর যে মাহাত্ম্য, এর যে ইম্পর্টেন্সি, গুরুত্ব এবং বিশ্লেষণাত্মক ব্যাখ্যামূলক শব্দগুলো একই জায়গায় সংযোজিত করে একটি প্রতিষ্ঠানে রূপদান করা হয়েছে। গারে হেরা, যেইখানে এর ঐতিহাসিক তাৎপর্য হলো কোরআনুল কারীম, যেই গুহাতে নাজিল হয়েছিলেন, যা নিয়ে পৃথিবীর, যেইখান থেকে পৃথিবীর সভ্যতা, সংস্কৃতি, সুকৃতি, ভালো কিছু এবং সত্য মিথ্যা যাচাই বাছাই করার মতো ক্ষমতা অর্জন করেছিল, যেই গুহা থেকে শোষিত হয়েছিল, সেই গুহা এই জায়গায় নিয়ে আসা হয়েছে গারে হেরা। এরপর হলো দারসুল কোরআন। দর্শ, এখানে হেফজুল কোরআন বলা হয়নি, বলা হয়েছে দরসুল কোরআন।
দাররাসা ইউদাররিসু দারসান ফাহুয়া মুদাররিস, এই যে ইসমে মুসাদ্দার বা বাবে তাফিল থেকে নেওয়া হয়েছে দাররাসা ইউদাররিস, তার থেকে দর্স। দর্স হলো এমন একটি টু স্টাডি সামথিং, টু ফাইন্ড আউট সামথিং, অর্থাৎ দর্শ হলো এমনভাবে অধ্যয়ন করা, মনোনিবেশ করা, যার ভিতরে অভ্যন্তরীণ যা কিছু আছে সব কিছুকে উদ্ঘাটনের ক্ষমতা, যোগ্যতা, প্রতিভার বিকাশ সাধিত হয় যেই জিনিসের মাধ্যমে, সেটাকে আরবিতে দর্শ বলা হয়। কোরআনুল কারীম হলো আইডিয়াল, হলো আদর্শ, নৈতিকতা, গুণাবলী, চারিত্রিক মাধুর্যতা যেই জায়গায় সৃষ্টি করা হয়, যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, সেটাকে আইডিয়াল বলে। মাদ্রাসা মানে স্কুল, তাহলে গারে হেরা দারসুল কোরআন আইডিয়াল মাদ্রাসা হলো এমন একটি প্রতিষ্ঠান যেই জায়গায় থেকে কোমলমতি শিক্ষার্থীর মধ্যর যে সুপ্ত প্রতিভা আছে, যা ঘুমন্ত অবস্থায় আছে, যা বিকশিত হয়নি, সেগুলোকে উৎকৃষ্ট পন্থায় লালন করে মুসলিম সমাজ সভ্যতার উপযোগী যোগ্যতম কোরআনের ধারক এবং বাহক হিসেবে এমন একজন যোগ্যতম মানুষ তৈরির পরিকল্পনা দার হেরা দারসুল কোরআন মাদ্রাসা দায়িত্ব গ্রহণ করেছে, যেটি একটি বেনজির দৃষ্টান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের সামাজিক সার্বজনীন প্রেক্ষাপটে। এই কারণে এই মাদ্রাসা যত ছোটই হোক না কেন, অভাব যত ছোটই হোক না কেন, এর যে গুরুত্ব এবং তাৎপর্য অত্যন্ত সুদূর প্রসারী। সম্মানিত অভিভাবক মণ্ডলী, শিক্ষা হলো একটা কন্টিনিউয়াস প্রসেস through which mental, physical and moral training is provided to new generation who also acquire their ideals and culture through it. শিক্ষা হলো একটা চলমান প্রক্রিয়া, সেটা মাদ্রাসা ব্যবস্থার মাধ্যমে হোক, স্কুলের ব্যবস্থার মাধ্যমে হোক, বিশ্ববিদ্যালয় হোক, ফরমালি হোক, ইনফরমালি হোক, শিক্ষা চলতেই থাকবে। শিক্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফর্মাল এডুকেশন, আর একটা হলো ইনফরমাল এডুকেশন। ফর্মাল এডুকেশনটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর, মন্ত্রী, ডিজি, নানা ধরনের আয়োজন, পরীক্ষা নিরীক্ষা, নকলবাজি, সার্টিফিকেট, জাল সনদ ভরপুর হলো ফর্মাল এডুকেশনে। আর ইনফরমাল এডুকেশন অপ্রাতিষ্ঠানিক শিক্ষা হলো গুরু শিষ্যের শিক্ষা, রসুল সাহাবীর শিক্ষা, উস্তাদ শাগরেদের শিক্ষা, পীর মুরিদের শিক্ষা, সিনা বসিনাই যে শিক্ষা রসুল থেকে শুরু করে একবিংশ শতাব্দীর যান্ত্রিক সভ্যতার এই ক্রান্তি লগ্নে যে শিক্ষা এখনো চলমান, সেই শিক্ষাটা হলো ইনফরমাল এডুকেশন। পৃথিবীর কোনো মানুষই শিক্ষার এই ধারা থেকে যদি কেউ বেরিয়ে যায়, তাহলে সে কপাল পোড়া, সে হচ্ছে দুর্ভাগা। তার দিয়ে সভ্য জগতে অসভ্য, ভণ্ডামি, ধান্দাবাজি ছাড়া তার দিয়ে আর কোনো কিছুই সম্ভব নয়। এজন্য আমরা যে অবস্থায় আছি না কেন, ফর্মাল হোক ইনফরমাল হোক, যে কোনো শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হতেই হবে। তাছাড়া সভ্য জগতে, মনুষ্য জগতে, সংস্কৃতিজ্ঞ এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না, অবকাশ থাকে না। আপনারা এই যে কমলমতি শিক্ষার্থীদেরকে কোরআনুল কারীমের দর্স এবং হেফজ করার যে উদ্দেশ্যে, সুমহান উদ্দেশ্যে তাদেরকে এইখানে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের এই উদ্দেশ্য তারা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে, তাদের মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। কারণ কোরআনের প্রথম বাণী হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। প্রভুর নামের পড়া ছাড়া পৃথিবীর কোনো পড়া কার্যকর পড়া নয়। প্রভুর নামের পড়া ছাড়া পৃথিবীর কোনো পড়া ইফেক্টিভ নয়, ফলপ্রসূ নয়। এজন্য পৃথিবীর প্রত্যেকটি মানুষ, ইমানদার যারা আছে, যে ধর্মেরই হোক না কেন, তাকে প্রভুর নামে অবশ্যই পড়তে হবে। প্রভুর নামে পড়ার উল্লেখযোগ্য বাহন হলো কোরআনুল কারীম। এই কোরআন বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ,
এই কোরআন ছিল লৌহে মাহফুজে সংরক্ষিত, সেইখান থেকে যুগের চাহিদার ধারাবাহিকতায় কোরআন আজকে এই যে গ্রন্থ আকারে লিপিবদ্ধ হয়েছে। কোরআন হলো একবিংশ শতাব্দীর যান্ত্রিক সভ্যতার পৃথিবীর মানুষের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানের নিখুঁত সমাধান দিতে পারে কোরআনুল কারীম। এজন্য ডক্টর মরিস বুকাইলি বলেছেন, ইট ইজ ইম্পসিবল টু এক্সপ্লেইন হাউ এ টেক্সট প্রডিউসড অ্যাট দি টাইম অফ কোরআন have contained ideas that have only discovered in modern times. আমি ভেবে ভেবে অবাক হই, কোরআনের মতো এমন একটি কিতাবে 1400 বছর আগে যা যা বলেছে 1400 বছর পরে বিজ্ঞানের সার্বিক অঙ্গনে সেটি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে। এটা আমাকে ভাবিয়ে তুলেছে, আমাকে অবাক করেছে। এজন্য আল কোরআন, বাইবেল অ্যান্ড সায়েন্স তিনটেকে পাশাপাশি রেখে ডক্টর মরিস বুকাইলি যখন রিসার্চ করেছে, পরবর্তীতে তিনি ক্রিশ্চিয়ানিটি থেকে মুসলমান হয়েছেন, খ্রিস্টান ধর্মকে থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম কবুল করেছেন। অর্থাৎ আল কোরআন হলো এমন একটি বিজ্ঞানময় কিতাব যার ভিতরে মানুষের সমস্ত সমস্যার নিখুঁত সমাধান দেওয়া হয়েছে। সুতরাং সেই কোরআনের ছত্রছায়ায় আমরা এসেছি, সেই কোরআনের ছত্রছায়ায় জীবনযাপন করতে এসেছি। মিশরের বিদগ্ধ লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ সৈয়দ কুতুব শহীদ রহমাউল্লাহ জেলখানায় বসে বসে একটি কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর লিখেছেন। সেই তাফসীরের নাম হলো আত-তাফসীর ফি জিলালিল কোরআন, আন্ডার দি শেড অফ দি হোলি কোরআন। কোরআনের ছত্রছায়ায় জীবনযাপন, জেলখানায় বসে বসে লিখেছেন। ডক্টর সৈয়দ কুতুব লিখেছেন, ইস্তু ফি জিলালিল কোরআন ওয়া আনা আরা আন্নান নাস ইয়াতাকাব্বাত ফি যুলমাতিল বাহিমা। আমি কোরআনের ছত্রছায়ায় জীবনযাপন করে কোরআনের জানালা দিয়ে, কোরআনের দরজা দিয়ে দেখলাম গোটা পৃথিবীর মনুষ্য সভ্যতা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থা থেকে মানুষকে বাঁচাতে হলে কোরআনের ছত্রছায়ায় মানুষকে জীবনযাপন করতে হবে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে হবে। অ্যাকর্ডিং টু কোরআনিক ইনস্ট্রাকশন আমার সমাজ, আমার পরিবার, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার সমাজনীতি সব কিছুকে নতুন করে যদি আমরা কোরআনের আলোকে ঢেলে সাজাতে পারি, তাহলেই মানুষ সভ্যতা সংস্কৃতি পাবে, উন্নত জীবনযাত্রা পাবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুনাল খামিসাত ফাতুলাক। তুমি জ্ঞানী হও অথবা জ্ঞানীর শিষ্যত্ব গ্রহণ করো, অথবা জ্ঞানী যা বলে তা শোনো, অথবা জ্ঞানীর ছাত্রত্ব গ্রহণ করো। ফালা তাকুনাল খামিসাত, 5 নম্বর ব্যক্তি হয় না, ফাতুলাক, তোমার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য আসুন আজকের এই অসভ্য বর্বর শিক্ষিত জাহিলিয়াতপূর্ণ সমাজে শিক্ষিত মানুষ মূর্খ, শিক্ষিত মানুষ বিবেক বর্জিত, শিক্ষিত মানুষ জালিম স্বৈরশাসক, শিক্ষিত মানুষ নিপীড়নকারী, লুণ্ঠনকারী, শিক্ষিত মানুষ ধর্ষণকারী, এদেরকে মানুষ বলে নাই কোরআনুল কারীম। কোরআন বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হলো চতুষ্পদ জানোয়ার বা তার থেকেও নিকৃষ্ট। সুতরাং এই জাহিলিয়াতপূর্ণ বর্বর সমাজটাকে যদি পরিশুদ্ধ করতে হয়, পরিশীলিত করতে হয়, পরিমার্জিত করতে হয়, গোটা পৃথিবীর সকল বিজ্ঞানী, শিক্ষিত, দার্শনিক, কবি, সাহিত্যিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলকেই কোরআনের কাছে নতুন করে ফিরে আসতে হবে, কোরআনের ছত্রছায়ায় জীবনযাপন শুরু করতে হবে। আশা করি ইনশাআল্লাহ একটি নতুন সভ্যতার দিগন্ত উন্মোচিত হবে, মানুষ শান্তি, মুক্তি, উন্নতি, অগ্রগতির সন্ধান পাবে, মানুষ নতুন একটি জীবনের সন্ধান পাবে, কৃষক তার উৎপাদিত মূল্য পাবে, শ্রমিক তার গায়ের ঘাম শুকানোর আগেই মজুরি পাবে, নারী তার মাতৃত্ব এবং সতীত্বের মর্যাদা পাবে,
সর্বশ্রেণীর মানুষ তার মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে যদি কোরআনুল কারীমের শিক্ষা আজকে সমাজ রাষ্ট্র সর্বত্র যদি প্রতিষ্ঠিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের রঙে রঞ্জিত হওয়ার তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বোঝো তুমি দিয়ে মনোপ্রাণ।